আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক দিন পর আবার এক জায়গায় যাইতেছি। 2021 সালে একবার গেছিলাম ছাতিশর, এখন আবার 2025 সাল, প্রায় 4-5 বছর পর আবার যাইতেছি অনেক দিন পর। ওই সময় তো ছোটো ছিলাম, এখন একটু বড় হয়েছি। আমরা বর্তমানে ইয়ার মধ্যে আছি, গুরুই পার হইয়া রাস্তা রাস্তার মধ্যে আছি, বনের মধ্যে। আমরা 3 জন যাইতেছি, আমরা 3 ভাই। এই যে একজন পিছনে, একজন সামনে, আর আমি মধ্যে। অনেকদিন যাবৎ ছাতিশর যাওয়া হয় না, বিশেষ করে আমাদের এলাকার মধ্যে। বৈশাখ না কি মাসও জানি, এই যে হাওরে পানি আসে, এই জায়গার মধ্যে পানি আসে, পুরাটাই বন, এই সব পুরাটার মধ্যে পানি আসে। এটা পুরাটার মধ্যে পানি আসে, ভরপুর পানি থাকে, এটাই আমাদের হাওর। আর আমরা হাওরের মধ্যে আছি, হাওরের মধ্যে রাস্তা এটা, হাওরের মধ্যে দিয়ে যাইতেছি আমরা ছাতিশর। কি বলো? আরে মরবা তো মিয়া, মরবা। আয়ো সামনে, সামনে আয়ো। সাইনকা সামনে দাও, সামনে দাও, আসতে। আমরা 3 জন গত বছর 2021 সালে গেছিলাম। আমার এক বড় ভাই রফিক, তারপর আমার ছোট ভাই সামি, আর আমি 3 জন গেছিলাম। আবার 2025 সাল, এটা মার্চ মাস। হ্যাঁ, আজকে কয় তারিখ রে? হ্যাঁ, 21 তারিখ। আজকে 22 তারিখ মনে হয়। আজকে 21 রোজা, 2025 সাল। আমরা প্রায় 4-5 বছর পর ছাতিশর যাইতেছি। অনেকটাই আনন্দ লাগতেছে, বলার মতো না। কারণ এটা আমাদের একটা গর্ব, আমাদের হাওর ছাতিশর। পানির সময় তো হাওরের মধ্যে আসতে পারি না, পড়ালেখায় ব্যস্ত থাকি, যার কারণে আসা হয় না। দুর্ভাগ্য, কপাল। যাই হোক, এখন পানি চলে গেছে, এখন আমরা হাওরের মধ্যে দিয়ে সাইকেল চালাচ্ছি। একটা কি যে আনন্দের বিষয়, এটা আমি বলে বোঝাতে পারবো না। একমাত্র যে আসবে সেই অনুভব করতে পারবে কতটা আনন্দজনক। শাইনকা, কেমন লাগতেছে? ভালো, অনেক ভালো লাগতেছে। আমাদের হাওরটা তো মানে একটা গর্ব করতে পারি। আমাদের হাওর আছে আমাদের এলাকায়, আমাদের গর্ব। আপনারা তো পানির সময় এসে দেখেন অনেক পানি, কোনো কুল কিনারা দেখা যায় না। দেখেন এখন আমরা পানির মধ্যে দিয়ে সাইকেল চালাইতেছি, পানির মধ্যে দিয়ে আছি আমরা। পুরো হাওরের মধ্যে ক্ষেত লাগানো হয়েছে, ধান ক্ষেত। কৃষকরা ধান কেটে নেয়, আর কদিন পর ধান পেকে যাবে। অনেক দিন যাবৎ বৃষ্টি আসে না, যার ফলে আমাদের গ্রামের মধ্যে ফসলের অনেক ক্ষতি হচ্ছে, কৃষকদের অনেক টাকা ব্যয় হচ্ছে। আল্লাহ তাআলা যদি চান তাহলে তো মনে হয় আজকে বৃষ্টি দিবেন, আল্লাহর ইচ্ছা। আমাদের কষ্ট একটাই, এতদিন যাবৎ আসতে চাইতেছি, তবে আসতে পারি না। রোদ্র ছিল অতদিন, আইলে মজা পাইতাম। আজকে যাওয়া রওনা দিছি, সবাই একমত হয়েছে যাওয়ার জন্য। আজকে যে বৃষ্টির উপরে পড়তেছে হালকা হালকা, কি বলবো, দুঃখের বিষয়, বলার মতন একদম। যাই হোক, আমাদের অনেকটাই ভালো লাগতেছে এদিকে ঘুরতে আসা। আমরা যাব এখন ছাতিশর। আমাদের সামনে ছাতিশর দেখা যেতেছে হালকা হালকা, আমাদের সামনেই। এটা আমাদের হাওরটা দেখতে, উপভোগ করতে অনেকটাই ভালো লাগে। এটা বলে বোঝাতে পারবো না। এখন তো বড় হয়ে গেছি, ওই সময় ছোটো ছিলাম 2021 সালে, এখন একটু বড় হয়েছি, এখন আনন্দটা একটু বেশি লাগতেছে। কষ্টের বিষয়, পানির সময় আসতে পারি না, এক সময় কারোর সাথে আসতে পারি না পড়ালেখার ব্যস্ততার কারণে, যার কারণে পানি শুকানোর পর আসতে হয়েছে। যাই হোক, অনেকদিন পর আসছি আমরা হাওরের মধ্যে। ও কাকা, কেমন লাগতেছে? ভালো। মিরান, কেমন লাগতেছে? ভালো, অনেকটাই ভালো লাগতেছে। ওরা বলতেছে অনেক ভালো লাগতেছে, আর আমি কি বলবো, আমার কাছে তো অসম্ভব রকমের ভালো লাগতেছে, এটা বলার মতো না। সামনে মনে হয় একটা নদী আছে, আমাদের এই নদীটা ক্রস করে তারপর
সাতিশ্বরে যেতে হবে আর কি। এই নদীটা আমাদের বাধা, এই জন্য আমাদের একটা নৌকার মধ্যে উঠতে হবে আর কি। একটা নৌকায় উঠা তারপর সাতিশ্বর যেতে হবে। এই যে আমাদের সাতিশ্বরে এই যে দেখা যাচ্ছে, এই যে আমাদের সাতিশ্বরে যাওয়ার মধ্যে একটা খরচ, সেটা হলো আমাদের নদী। সেই নদীটা আমাদেরকে ক্রস করতে হবে। এখন আমরা চলে যাব নৌকার মধ্যে, আমরা জায়গাটা ক্রস করে তারপর চলে যাব সাতিশ্বর। কী যে একটা আনন্দ লাগতেছে এটা বলে বোঝাতে পারবো না, কারণ অনেক মানুষ এদিকে ঘুরতে আসে, যে সামনে অনেক মানুষ ঘুরতে আসছে, অনেকটা আনন্দ লাগতেছে। এখন আমরা নদীর পাড় দিব, পাড়ি দিয়া আমরা সাতিশ্বর যাব। কি বলবো, কষ্ট নিয়ে যাইতে হচ্ছে, যাইলে আমরা সাতিশ্বরে না যাওয়া হবে না, কারণ আমার কাকা যাবে না, বলতেছে এনে কিচ্ছু নাই, আর যাব না থাক। নদীটা আমাদের এটা আমাদের নদী সাতিশ্বরের মধ্যে, সামনে সাতিশ্বর, এটা সাতিশ্বর। থাক, আর যাওয়া লাগবে না, আমাদের যাবো না, সামনে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাইকে বিদায়।